মহান কুদরতওয়ালা রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দুনিয়ার বুকে সৃজন করলেন, দুনিয়ার বুকে পাঠাইলেন কিসের জন্য? কোনদিন কি আপনি আমি কি একটু চিন্তা করেছি, চিন্তা ফিকির করে দেখেছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন? মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। জিন এবং ইনসান করবে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত, আর বাকি সব মাখলুকাত গুলো করবে জিন এবং ইনসানের খিদমত। কথা বলেন ঠিক কিনা? একটু লক্ষ্য করুন, গরু, ছাগল, হাঁস, মুরগি যেইগুলো জীব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা তো শুধু জানি গণনা মতে 18,000 মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 18,000 এর মধ্য থেকে 17,999টা মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জিন এবং ইনসানের খিদমত করার জন্য। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। হাঁস আপনার আমার খিদমত করে, গরু আপনার আমার খিদমত করে, যা কিছু মাখলুকাত দুনিয়ার বুকে রয়েছে সমস্ত কিছু আমরা আমার খিদমতে নিয়োজিত। গরু থেকে আমরা গোশত খাই, গরু থেকে আমরা দুধ খাই, কিন্তু খৈল ভুসি এগুলো যেগুলো রয়েছে এগুলো গরু খায়, গরু থেকে আমরা দুধ খাই। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আপনি আমি যদি মালিক রব্বুল আলামিনের গোলামি দাসত্ব করতে পারি, যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত দিনগুলোকে আসমান থেকে সরাসরি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি করুণা সাকিনা বর্ষণ করেছিলেন, আদর সম্পদ আপনি আমি যদি মালিক রব্বুল আলামিনের গোলামির মধ্যে কাটিয়ে দিতে পারি, দোস্ত শুনে রাখো মিঠে পুকুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেছেন পুঙ্খানুপুঙ্খানু খলিফা সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকা অবস্থায় যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর, যখন কোরআন দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে যখন রাষ্ট্র চালান শুরু করলেন, রাষ্ট্র চালান শুরু করার পর একজন মুসলমান নামের মুনাফিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চলে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য একদিন ষড়যন্ত্র ফাঁদ বেঁধে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য এক পা সামনে দেয়, এক পা পিছনে দেয়, এক পা সামনে দেয়, এক পা পিছনে দেয়। এক পর্যায়ে গিয়ে দেখে খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু একটা জংলার হিংস্র পানি বা চতুর্দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে পাহারা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহ তাআলার হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাখলুকাতকে আপনার আমার গোলাম বানিয়ে দিবেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। দুইটি কাজ যেই ব্যক্তি করবে, এক নাম্বার শর্ত হলো ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো আমিলুস সালিহাত, নেক কাজ করবে, সৎ কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভালোবেসে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন, যেই ব্যক্তিটা মালিক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি অমুক বান্দা দুনিয়ার আব্দুল জব্বার আব্দুল সাত্তারকে ভালোবেসে ফেলেছি। তুমি জিবরাইল ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলো, আর প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলো তারা যেন এলান করে দেন যে জমিনের আব্দুল জব্বারকে আল্লাহ তাআলা ভালোবেসে ফেলেছে, তোমরাও সকলে তাকে ভালোবাসতে শুরু করো। এইভাবে প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করে দেয়, প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে এলান করে দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে এলান করে দেয়, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে এলান করে দেয়, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে এলান করে দেয়, পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে এলান করে দেয়, সপ্তম আসমানের ফেরেশতারা সারা দুনিয়ার কুল কায়নাতকে লক্ষ্য করে বলেন, হে সারা দুনিয়ার কুল কায়নাত শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল জব্বারকে ভালোবেসে ফেলেছে, তোমরা সকলেই তাকে ভালোবাসতে শুরু করো। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে একটু লক্ষ্য করুন,
আল্লামা মামুনুল হক যেই মাঠের মধ্যে কথা বলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, আল্লামা মিজানুর রহমান আজহারি যেই মাঠের মধ্যে কথা বলে সেই মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যায়। কারণ হলো একটাই, তারা হচ্ছে মালিক রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে যদি আপনি এই মালিকের গোলামি দাসত্ব করতে পারেন, মোহতারাম হাজিরিন, ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ইবাদতের মধ্যে কালিমা গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর আপনাদের সামনে যে একটা দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, ইবাদতের কথাটা বলে আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আপনাকে গোলামির জন্য পাঠিয়েছেন, ইবাদতের জন্য পাঠিয়েছেন, ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদতটা আপনাকে আমায় করতে হবে, সেই ইবাদতের নামটা কি বলেন তো? সেই ইবাদতের নাম হলো নামাজ। মোহতারাম হাজিরিন, আজকে এই তাফসীর মাহফিলের মধ্যে যদি আপনাকে আমাকে বলা হয় যে ভাই নামাজ কতজন পড়েছেন, 50% এই মাঠের মধ্যে লোক বাইর হবে না তারা আজকে ফজরের নামাজ পড়েছে, চিল্লা বলা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে যে জানকারি মসজিদের উদ্যোগে যে তাফসীর মাহফিলে আপনি আমি বসেছি, আমি আপনাকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, ঠিক কিনা বলেন? এমন একদিন আসবে যেই দিন মহান রব্বুল আলামিন ফয়সালা করে দিবেন, তোমরা জান্নাতি, তোমরা জাহান্নামী, ফয়সালা হয়ে যাবে, ফরক হয়ে যাবে। সেই দিন জান্নাতি বন্ধু দেখবে তার প্যারে দোস্ত, যেই দোস্ত চান্দারি মাহফিলে একসঙ্গে এসেছিল, বালুয়া বাজারের মধ্যে একসঙ্গে চার দোকানে আড্ডা দিয়েছে, বিনোদনের জন্য, একটু আনন্দের জন্য স্বপ্নপুরীর মধ্যে ঘুরতে গিয়েছিল, একটু আনন্দের জন্য রাত জেগে পিকনিক স্পট করেছিল, এই দোস্ত আজকে জাহান্নামের মধ্যে ঘুরতেছে। জান্নাতি দোস্ত লক্ষ্য করে বলবে, মা সালাকুম ফি সাকর, দোস্ত আজকে তুমি কোন দোষে, কোন অপরাধে আজকে জাহান্নামের মধ্যে গেলা? হায় রে, একসঙ্গে না তুমি আমি হাট বাজার করলাম, চা পান করলাম, একসঙ্গে চার হোস্টেলে কতদিন আড্ডা দিলাম, চান্দারি মসজিদের উন্নয়ন প্রকল্পে তাফসীর মাহফিলে বসলাম, আজকে কোন অপরাধে, কোন দোষে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো? সেই দিন জাহান্নামী দোস্ত আপনারা আমার লক্ষ্য করে বলবে, দোস্ত শোনো, চারটি দোষের কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। কয়টি দোষ ভাই? সকলে বলেন কয়টি দোষ? এক নম্বর দোষ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর আমার দোষ ছিল, দোস্ত রে, চার দোকানে শিখেছি, ভাই চা পান করেছি, তাফসীর মাহফিলে শিখাই গিয়েছি। প্রথম নাম্বার আমার দোষ ছিল, আমি নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। দোস্ত আজকে নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, হালাল খাবেন, হারামকে বর্জন করবেন। আপনি যদি নামাজ না পড়েন, নামাজ না পড়ার কারণে কিন্তু আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর দোষ ছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আরে আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি মিসকিনদের খানা দিতাম না, ইতিমের মাল আমরা ঠকিয়ে খাইতাম, ইতিমের মাল মেরে আমি আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানাইছি। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আজকে যাদেরকে আমরা বাড়িবার আমরা ক্ষমতায় বসাইছি, যেই নেতা নেত্রীরা আমাদের থেকে টাকা পয়সা মেরে বেগম পাড়ায় বাড়ি বানাইছে, ওবাইদুল কাকু, যারা বড় বড় আওয়ামী লীগের লিডাররা সেই দিন থেকে বলবে, দোস্ত আমি চারটা দোষে দূষিত ছিলাম। দুই নাম্বার দোষ ছিল আলাম নাকু নুতঈমুল মিসকিন, রিলিফের কার্ড মেরে খেতাম, টিসিবির মাল মেরে খেতাম, করোনাকালীন সময় জাতির জন্য, মানুষের খেদমতের জন্য টাকা পয়সা দিতাম, আমি টাকা পয়সা গুলো মেরে খেতাম। তিন নাম্বার দোষ ছিল وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। তিন নাম্বার দোষ ছিল
একটু আলেমরা যদি কোরআনের কথা বলতো, দ্বীনের হক কথা বলতো, ইসলামের কথা বলতো, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কথা বলতো, তাদের আমরা সমালোচনা করতাম। আছে না নাই? এই গ্রুপ কথা বলেন না, চিল্লা বলেন আছে না নাই? শুধু তাদের সমালোচনা করে আমরা ক্ষান্ত হই নাই, তাদেরকে আমরা কারাগারের মধ্যে ঢুকিয়ে তাদের মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? আমরা তাদেরকে অসুস্থতার নামে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশ করে শাহাদাত বরণ করেছি, তাদেরকে আমরা মেরে ফেলেছি। আমরা তাদেরকে আলেমদের স্টিম রোলার চালিয়েছি। চতুর্থ নাম্বার দোষ ছিল আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, আমরা জান্নাতকে অস্বীকার করতাম, আমরা জাহান্নামকে অস্বীকার করতাম। করার ফলে আমার মৌত এসে গেছে, হাত্তা আতাল ইয়াকিন, আমরা নিজেরাও বুঝতে পারি নাই। এ বাদান, একটু চিন্তা করুন, চারটি দোষ যদি আপনার আমার থেকে থাকে, আজকে থেকে তওবা করি, এই মাহফিল থেকে তওবা করে, আজকে নিজের থেকে নিজের তওবা করে আমরা উঠবো। এক নাম্বার দোষ, জীবনের নামাজ পরিত্যাগ করা যাবে? কথা বলেন, নামাজ পরিত্যাগ করা যাবে না। ওয়ারাম না কোনো তরিমুল মিসকিন, ইতিমদের মাল ঠকিয়ে খাওয়া যাবে না। তিন নাম্বার হলো ওয়াকুন্না নাখুযু মাল খায়দিন, উলামায়ে কেরামের সমালোচনা করা যাবে। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, জান্নাত জাহান্নামকে অস্বীকার করা যাবে? জান্নাত জাহান্নামকে আমার স্বীকার করতে হবে, কিয়ামত দিবসের বিচারকে স্বীকার করতে হবে। মুহতারাম হাজিরিন, সময় অনেক সংক্ষেপ, আরো অনেক মেহমান আছে। অন্য কোনো দিন যদি আমাদের কোরআনের ময়দানে দেখায় কথা হবে ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মোহতারাম হুজুরকে মূল্যবান আলোচনা রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো মাহফিলের সামিয়ানার নিচে না বসে অযথা চায়ের দোকানে কিংবা আড্ডায় সময় নষ্ট করছেন, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব মাহফিলের সামিয়ানার নিচে এসে বসার জন্য। কারণ এই সুন্দর আয়োজনটাকে সাফল্যমণ্ডিত